আমরা মেডিকেল কলেজের উদ্দেশ্যে দান করা পুরুষ দেহগুলির জেনাইটাল অর্গানের সাইজ কম্পেয়ার করে হাসাহাসি করে থাকি। কি ভাবছেন কথাটা কোনো মূর্খ বা অশিক্ষিত মানুষ বলেছে? না, কথাটা বলেছে একজন ফিমেল ডক্টর। প্রণীত মোর স্ট্যান্ড আপ কমেডি শোতে একজন যথেষ্ট এডুকেটেড ভদ্রলোকের পোশাক পরা ফিমেল ডক্টর এই মন্তব্যটি করেন। আচ্ছা ধরুন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, তখনও আপনার মায়ের কোনো ডক্টরের সহায়তা প্রয়োজন হয়েছে, অথবা আপনার বাড়ির কেউ অসুস্থ হয়েছে। এবার তাকে চেক আপ করছেন কোনো একজন মেল ডক্টর। চেক আপ করার পর তিনি অন ক্যামেরা বা অফ ক্যামেরা আপনার মা বা আপনার পরিবারের বডি পার্টস নিয়ে হাসাহাসি করতেন, খিল্লি করতেন। তখন আপনার কেমন লাগতো? একজন মৃত মানুষ বা একজন অসুস্থ মানুষ মেডিকেলের মতো প্রফেশনের মানুষের কাছে কি একজন কন্টেন্ট হতে পারেন? স্টুডেন্ট, টিচার, পুলিশ এই ওয়ার্ডগুলির মতো পেশেন্ট কিন্তু একটা কমন জেন্ডার ওয়ার্ড। তার মানে পেশেন্ট ছেলে হোক বা মেয়ে, একজন ডক্টরের কাছে সেটা কখনোই ম্যাটার করে না। না হলে বিষয়টা এমন হয়ে দাঁড়াতো যে আমি যদি একজন ছেলে হই, আমার কাছে যদি একজন মহিলা তার চিকিৎসার জন্য আসে, আমি তার বডি পার্টস নিয়ে হাসাহাসি করব। অথবা আমি যদি একজন মেয়ে হই, আমার কাছে কোনো একজন মেল পার্সন, কোনো পুরুষ মানুষ তার চিকিৎসার জন্য আসে, সে কি আমার কাছে খিল্লির বস্তু হয়ে যাবে তার বডি পার্টসের জন্য? এত কিছুর পর তিনি একটা ভিডিও করে বলেন যে তিনি ভুল করেছেন, তিনি বুঝতে পারেননি। আচ্ছা, আপনার 5 বছরের MBBS জীবন আপনাকে আপনার প্রফেশনের এথিক্স, কনফিডেন্সিয়ালিটি শেখাতে পারলো না, আর এই 3 দিনে আপনি শিখে গেলেন। 370 টাকার বিরিয়ানি প্রসঙ্গে ছেলেটির এগেনস্টে যা যা স্টেপ নেওয়া হয়েছিল তার সমান অথবা তার থেকেও বেশি এই মেয়েটির এগেনস্টে স্টেপ নেওয়া উচিত। কারণ তিনি এমন একটা নোবেল প্রফেশন থেকে বিলংস করেন যেখানে প্রথম প্রতিজ্ঞায় নেওয়া হয়, আমি সারা জীবন নিষ্ঠা এবং সততার মাধ্যমে রোগীর চিকিৎসা করব এবং রোগীর বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করব। প্রতিটি রোগীর ব্যক্তিত্বকে সম্মান করব এবং মূল্য দেব।